এই যে আল্লাহ কাবা ঘরের সামনে বিয়ে পেয়ে গেলাম দালাল, তুই 5 লাখ টাকা নিয়ে মোর আকামা দেশ নাই, লাস্টে মোর রুমের দাবাই করে দিছিস দালাল। এই যে আল্লাহ কাবা ঘরের সামনে বিয়ে পেয়ে গেলাম দালাল, তুই যে মোর আকামা বানাই দেশ নাই, মোর তো 5 লক্ষ টাকা নিয়ে আল্লাহ জানি তোর ধ্বংস করে দেয়, মোর কার রক্ত পানি করে টাকা দালাল। এই আল্লাহ কাবা ঘর, এই আল্লাহ কাবা ঘর সাক্ষী। জাগা মতন বিচার দিছত ভাই। এরকম প্রবাস জীবনে অহরাহর ঘটনা ঘটে। একেবারে আত্মীয় স্বজনের ভিতরে আপন চা চাইও লই যায়, কয় বালা বিষা বাতিজা তোরে কি আই খারাপ বিষা দিমু নাই, একেবারে জেনুইন বিষা, কোম্পানির বিষা। মাসে 60,000 70,000 এমনি কামাই থাকবি, অনায়াসে কামাই থাকবি। তুই আয় চাচাই আসি না, বেশি না 5 লাখ টাকা লাগবো। অন্য কেউ আইলে আলগা মানুষ আইলে 6 লাখ টাকা 7 লাখ টাকাও নিতাম, কিন্তু তুই আর বাতিজা তুই যদি আইস তোতন কে আর আমি বেশি চাই তার নাই। হ্যাঁ, তোতন বেশি চাই আমি 2 টিয়া বেশি খাইলে আর কি লাভ হইব? হ্যাঁ, একেবারে জেনুইন পারফেক্ট বিষা, কোনো বেজাল নাই, কোনো ইয়া নাই, একেবারে ডাইরেক্ট কোম্পানির বিষা। চাচা বাতিজার ভিতরেই এই কাম, ইনশাল্লাহ চলি আয়। আই চাচাই আসি না, আই হর দেশ থাকিয়া কিছু করতে পারতি না, দেশ থাকিয়া মনে করস না যে কোনো কিছুই হইতো না। আয়াহর চাচাই বিষা দেই, ভালো বিষা আছে, কোম্পানির বিষা। একদম মনে করস না যে মাসটা গুলোই ফেট টু ফেট টাকা, 70,000 থেকে 80,000 টাকা, 90,000 থেকে 1 লাখ টাকা। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, খাউন খরচ কোম্পানির বাবদ একদম। হ্যার হরে আকামা আল্লাহ দিলে কোনো টেনশন নাই, কোম্পানি করে দিব আকামা। বেতন তো আসই, একটা স্যালারি। তারপরে আবার মনে করো না যে কাকা ওভার টাইম তো আসই, ওভার টাইম করবা না? ওভার টাইম করলে তোমার বেতন হরব কত জাননি? হ্যাঁ, মোদের দালালেরা এমন মিলে কথারে কয়, বাবু রে বাবু, দালালা করে আল্লাহ বানায় দিছে অষ্ট ধাতু দিয়া বানায় দিছে। এমন মিলে কয় কোনো জায়গায় আটকায় না, সমুদ্রের ঢেউয়ের মতন সাজাইয়া কি সুন্দর করিয়া কয়, আচ্ছা এই বিষয়টা তোর ধিমু, তোর যে ধিমু, একটা টিয়া হারাম যদি আর লাভ হইয়া থাকে, একটা টিয়া হারাম যদি আর ব্যবসা হইয়া থাকে, কি কারণে? আইন এইসব ব্যবসা ট্যাবসার মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই। না মানুষ এইভাবে যদি গোছাইয়া কয়, কার না মন গলে, কে না বিশ্বাস করব? কিন্তু দালালের মধ্যে এমন একটা পর্যায়ক্রম থাকে, দালালের মধ্যে কোনো মানে এই যে সাধারণ মানুষের রক্ত থাকে না। দালালের শরীরের মধ্যে আমি মনে করি যে সাধারণ মানুষের মধ্যে যেরকম রক্ত থাকে, দালালের শরীরের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এরকম রক্ত থাকে না। তাদের শরীরের মধ্যে থাকে টিকটিকি রক্ত। টিকটিকি রক্ত তো নাই, টিকটিকির মধ্যে রক্ত আছে নাকি জানি। যাই হোক, টিকটিকির মধ্যে যা থাকে এই দালালের শরীরের মধ্যে তাই থাকে আর মনে হয়। এরকম অহরাহর মানুষ, আমনা মানুষ বিদেশ বই থাই, দেশের তন বাতিজা ঘরে সুন্দর মতন ফোনে আলাপ টালাপ করি লই যাই, হিয়ানো যাই, একেবারে বালা টালা কথা কই 5 লাখ টাকা কোনো রকম বাতিজাতন আদায় করি সুন্দর মতন হিয়ানো নিয়া আঁকা মারি থারে না, কোনো কিছু না। এমি করতে হারে না, অমি করতে হারে না, এইটা দিতে হারে না, হেইটা দিতে হারে না। তো কিছুদিন 2-3 মাস লড়াছড়ি করিয়া এমিতন হেমিতন করিয়া সুন্দর মতন 3 মাসের উগা আঁকা মাথায় সুন্দর মতন এই 3 মাস কোনো রকম হার হয়ে যায়। বাতিজার খবর আর নাই, চাচাই আস্তের উপরে জায়গা আরেক কিনারে দিয়াস বাগ্যা হেয়া জায়গা কোন এলাকাত। এমন না হয় মনে করো না যে 200-300 কিলোমিটার যায় হরি থায়, এলা বাতি যায় বাঁচি আসুক না মরি থাউক না দুনিয়ায় থাউক, নাইলে হেতে খাইতে হারক, নাইলে ফিনতে হারক, নাইলে যেইটা মন হেরা করতে পারক, কোনো অসুবিধা নেই। হেতে যা করেন না করুক, কিন্তু হেতে দাউন হেতে জায়গা সুন্দর মতন 200 কিলোমিটার 300 কিলোমিটার চাচার আর কোনো খবর নাই। দেশও থাকতে বাতিদার ফোন করি, ওই যে নেওয়ানোর আগে দিয়া, বিদেশ নেওয়ানোর আগে দিয়া ফোন করি, হাই হাই কত সময় চাচার কাছে, দালাল্লা চাচার কাছে কত সময়, কি সুন্দর মতন। বাতিজা দেহ না চাচাই আইছি, আল্লাহ রহমতে কি কম নাই, কি অবস্থানে আছি দেখছো নি? অথচ চাচার হাসা ছালও নাই। তারপরে ওই যে 50,000 60,000 লাভ করণের লিগা, 1 লাখ টাকা লাভ করণের লিগা সুন্দর মতন খাওয়ানোর লিগা নিতে হলে তো 1 লাখ টাকা লাভ হইব, 50,000 টাকা লাভ হইব, সেই মিলে সুন্দর মতন ফোনে আলাপ টালাপ করে যেমনই হোক টেরে মেরে মনে করো না যে ফাটাই বিদেশটাত নিয়ে হালাইতে হারলেই চলছে। হালাইয়া সুন্দর মতন 3 মাসের আঁকা মাডা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত চাচা বাতিজার সম্পর্ক ভালা। 3 মাসের আঁকা মা যখন শেষ হয়ে যায় তখন চাচা বাতিজা কি জিনিস দুনিয়ার মধ্যে খবর নাই। তো যাই হোক, এরকম অহরাহর প্রবাসীরা ভোগান্তির শিকার, আপন মানুষ নিয়া ভোগান্তির মধ্যে হালাইয়া দেয়। খাওয়া নাই, লই নাই। মনে করেন যে প্রবাস জীবন অনেক সুখের, অনেক আনন্দের, সবার লিগে আনন্দের না, কারো ভাগ্য এরকম থাকে
যে 2 দিন 3 দিন খাইতেও পারে না, সহ্য করে থাউন লাগে। 3 বেলা ঠিকঠাক মতন খাইতে পারে না। এক বেলা যদি খায় আরেক বেলা খাইতে গেলে টেয়া শেষ হয়ে যাইব, টেয়া ফুরাইয়া যাইব। এরকম অহরাহর প্রবাসীরা ভোগান্তি শিকার এই দালালের কারণে। আল্লাহ এই দালালের বিচার করুক।